হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম ইউ টু ম্যাথড অফ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর নিজে করি 4.5 এর প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 4.5 এর একের দাগের প্রশ্নটা কি বলছে, নিচের ছক পূরণ করি। তোমরা এই যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা আমাদেরকে পূরণ করতে হবে। পূরণ কি করে করব? তোমরা যদি ছকটা ভালো করে দেখো তাহলে দেখতে পাবে এই ছকের সারি বরাবর কিছু সংখ্যা দেওয়া আছে, যেমন -4, -6, +7, -11 এইভাবে, এবং স্তম্ভ বরাবর +5, -3, +4, -5 এইভাবে সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা সংখ্যা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। কেন গুণ করতে হবে? কারণ দেখো এখানে গুণ চিহ্ন দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা সংখ্যা আমাদেরকে গুণ করে এই যে বক্সগুলো আছে, এই বক্সগুলো আমাদেরকে ফিল করতে হবে। ঠিক আছে? তো যেমন দেখো প্রথমে আমরা কি করব, এখানে দেখো কি আছে, আমাদের যে স্তম্ভটা আছে, স্তম্ভের প্রথম সংখ্যা কি? +5, কোনো চিহ্ন নেই 5-এর আগে, তার মানে +5। আর সারির প্রথম সংখ্যাটা আমাদের কি? -4। তাহলে +5 আর -4 গুণ করে যেটা হবে সেটা আমাদেরকে প্রথম এই ঘরটায় লিখতে হবে। ঠিক আছে? তাহলে +5 -4, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে, চিহ্নটা মাইনাস হবে। আর সংখ্যাটা কি হবে? 5-4 গুণ করে কি হয়? 5-4 20। তাহলে আমাদের প্রথম ঘরটা কি হলো? -20। এরপর নেক্সট দেখো কি সংখ্যা আছে? -6। তাহলে এই +5-এর সঙ্গে -6-এরও গুণ হবে, এই +5-এর সঙ্গে +7-এর গুণ হবে, +5-এর সঙ্গে -11-এর গুণ হবে, এবং প্রত্যেকটা গুণফল আমরা এইভাবে ছকে লিখতে লিখতে যাবো। তাহলে আমরা যদি প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে এইভাবে প্রসেসটা ফলো করি তাহলে আমাদের এই গোটা ছকটা ভর্তি হয়ে যাবে, মানে যে ছকটা আছে টোটাল। ঠিক আছে? তো এই +5-এর সঙ্গে -6 গুণ করলে কি হবে? প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। 5-6 30। এবার দেখো +5 +7, প্লাসে প্লাসে প্লাস, 5-7 35। এখানে আমি প্লাস চিহ্ন দিলাম, তোমরা না চাইলে না দিতেও পারো, কোনো সমস্যা নেই। কিন্তু মাইনাসের ক্ষেত্রে মাইনাস চিহ্নটা দিতে হবে, প্লাসের ক্ষেত্রে প্লাস দিতেও পারো, নাও পারো। এরপর দেখো নেক্সট সংখ্যা আমাদের কি আছে? -11। +5 -11, প্লাসে মাইনাসে মাইনাস, 5-11 কত হয়? 55। এরপরে নেক্সট সংখ্যা +13, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 5-13 কত হয়? 5-13 65। এরপর নেক্সট -15, তাহলে +5 -15, প্লাসে মাইনাসে মাইনাস, 5-15 কত হয়? 75। ঠিক আছে? এরপর নেক্সট -20 +5, প্লাসে মাইনাসে মাইনাস, 5-20 100। এরপর +25 +5, প্লাসে প্লাসে প্লাস, 5-25 125। এরপর নেক্সট -30 +5, প্লাসে মাইনাসে কি হবে? 30-এর আগে মাইনাস, 5-এর আগে প্লাস, কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। 30 গুণিত 5 মানে 3-5 15, একটা শূন্য হবে, 150। এরপর নেক্সট দেখো -40, -40 +5, প্লাসে মাইনাসে মাইনাস, 5-4 20, অর্থাৎ 40-এর সঙ্গে গুণ করলে কত হবে? 200 হবে, -200। এরপর নেক্সট সংখ্যাটা আমাদের কি আছে দেখো? +50, শুধু 50, তার মানে +50, কোনো চিহ্ন নেই। তো +50 +5, প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। 5-5 25, আর একটা শূন্য, 250। ঠিক আছে? তো দেখো আমরা এইভাবে প্রথম যে আমাদের যে সারিটা সেটা আমরা কমপ্লিট করে নিলাম। এরপর নেক্সট আমরা দ্বিতীয় সারিটা দেখবো কি আছে? -3 -4। দেখো এবারে এই -3-এর সঙ্গে এখানে প্রত্যেকটা সংখ্যা গুণ হবে, এই যে সারিতে যে সংখ্যাগুলো আছে। তাহলে -3 গুণিত -4, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস, 4-3 12। -3 -6, মাইনাসে মাইনাসে প্লাস, 3-6 18। -3 +7, প্লাসে মাইনাসে মাইনাস, 3-7 21। -3 -11, মাইনাসে মাইনাসে প্লাস, 3-11 33। -3 +13, মাইনাসে প্লাসে মাইনাস, 3-13 39। -3 -15, মাইনাসে মাইনাসে প্লাস, 3-15 কত হয়? 45। এরপর নেক্সট দেখো -20 -3, মাইনাসে মাইনাসে প্লাস, 3-20 60। এরপরে দেখো -3 +25, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, 3-25 কত হয়? 75। এরপরে দেখো -30 -3, মাইনাসে মাইনাসে প্লাস, 3-30 কত হয়? 90। এরপরে দেখো -40 -3, মাইনাসে মাইনাসে প্লাস, 40 গুণিত 3 মানে হচ্ছে 4-3 12, 120। এরপর নেক্সট +50 -3, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হয়ে যাবে, 3-5 15, 150। ঠিক আছে? 50 গুণিত 3 -3, তাহলে কত হয়? 150 হয়, -150। এরপর নেক্সট কি আছে দেখো? +4। +4 এর সঙ্গে প্রত্যেকটা সংখ্যা এভাবে গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? +4 -4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 4-4 16, +4 -6, প্লাসে মাইনাসে মাইনাস, 4-6 24, +4 +7, প্লাসে প্লাসে প্লাস, 4-7 28, +4 -11, প্লাসে মাইনাসে মাইনাস,
4 11 44, প্লাস 4 প্লাস 13, প্লাসে প্লাসে প্লাস 4 13 কত হয়, 4 13 52, প্লাস চিহ্ন দিতেও পারো নাও পারো, সমস্যা নেই। এরপর নেক্সট প্লাস 4 মাইনাস 15, তাহলে প্লাস 4 মাইনাস 15, 4 15 60, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 60, প্লাস 4 মাইনাস 20, প্লাসে মাইনাসে মাইনাস, 4 20 কত হয় 80, প্লাস 4 প্লাস 25, প্লাসে প্লাসে প্লাস, 4 25 100, প্লাস দিতেও পারো নাও পারো, আমি দিয়ে রাখছি, ঠিক আছে, প্লাস 100 হলো এখানে। এরপর দেখো এখানে মাইনাস 30 প্লাস 4, প্লাসে মাইনাসে মাইনাস, 4 3 12, অর্থাৎ 120। এরপর প্লাস 4 মাইনাস 40, 4 4 16, আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 160, ঠিক আছে, 40 একটা শূন্য, এই জন্য 160 হলো। প্লাস 4 প্লাস 50, প্লাসে প্লাসে প্লাস, 4 5 20, অর্থাৎ 200, ঠিক আছে। তাহলে দেখো আমরা প্রথম সারি, দ্বিতীয় সারি এবং তৃতীয় সারিটা কমপ্লিট করে নিয়েছি। এরপরে আরও 4টে সারি আমাদেরকে করতে হবে। এরপরে দেখো কি সংখ্যা আছে আমাদের, -5, তাহলে -5 গুণিত -4, মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20, -5 -6, মাইনাসে মাইনাসে প্লাস, 5 6 30, -5 প্লাস 7, প্লাসে মাইনাসে মাইনাস, 5 7 35, -5 -11, মাইনাসে মাইনাসে প্লাস, 5 11 55, এরপর -5 প্লাস 13, প্লাসে মাইনাসে মাইনাস, 5 13 কত হয়, 5 13 হয় 65, -5 -15, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, তারপরে কত হয় 5 15 75, এরপর -5 -20, 5 20 100, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 100, এরপর -5 প্লাস 25, মাইনাসে প্লাসে মাইনাস, 5 25 কত হয়, 5 25 125, এরপর -5 -30, মাইনাসে মাইনাসে প্লাস, 5 3 15 150, এরপর -5 -40, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, 5 4 20 200, ঠিক আছে। এরপর নেক্সট -5 প্লাস 50, প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25, অর্থাৎ 250, ঠিক আছে। এরপর নেক্সট সংখ্যা আমাদের কি আছে, -8, তাহলে -8 এর সঙ্গে এই প্রত্যেকটা সংখ্যা গুণ হবে, তাহলে -8 গুণিত -4, মাইনাসে মাইনাসে প্লাস, 4 32, -8 গুণিত -6, মাইনাসে মাইনাসে প্লাস, 6 48, -8 গুণিত 7, প্লাসে মাইনাসে মাইনাস, 7 8 56, -8 গুণিত -11, মাইনাসে মাইনাসে প্লাস, 8 11 88, -8 গুণিত 13, ঠিক আছে, -8 গুণিত 13 করলে কত হয়, 8 13 3 8 24 104, ঠিক আছে, তাহলে -8 গুণিত প্লাস 13, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 8 13 কত হয়, 104 হয়। এরপর নেক্সট -8 গুণিত -15, ঠিক আছে, -8 গুণিত -15, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 8 15 কত হয়, 120, ঠিক আছে, 8 15 হয় 120। এরপর নেক্সট -8 গুণিত -20, 8 2 16, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস 160, ঠিক আছে। এরপর নেক্সট -8 গুণিত 25, 8 25 200 হয়, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -200। এরপর -8 গুণিত -30, ঠিক আছে, 3 8 24 240, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 240। এরপর -8 গুণিত -40, ঠিক আছে, -8 গুণিত -40, মাইনাসে মাইনাসে প্লাস, 4 8 32 320। এরপর -8 গুণিত 50, ঠিক আছে, তাহলে প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, 5 8 40, অর্থাৎ 400, ঠিক আছে। এরপর নেক্সট আমাদের সংখ্যাটা কি আছে দেখো, 7 প্লাস 7, তাহলে প্লাস 7 গুণিত -4, 4 7 28, -28, প্লাস 7 গুণিত -6, প্লাসে মাইনাসে মাইনাস, 6 7 42, প্লাস 7 গুণিত প্লাস 7, প্লাসে প্লাসে প্লাস, 7 7 49, প্লাস 7 গুণিত -11, প্লাসে মাইনাসে মাইনাস, 7 11 77, প্লাস 7 গুণিত 13, তাহলে 7 13 কত হয়, 91, আর প্লাসে প্লাসে প্লাস, প্লাস 91, প্লাস 7 গুণিত -15, তাহলে প্লাস 7 গণিত -15 করলে কি হয়, 7 15 হয় 105, ঠিক আছে, আর প্লাসে মাইনাসে মাইনাস, -105।
এরপর +7 গুণিত -20, 7 দুগুণে 14, 140, আর প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে আর এই মাইনাসে মাইনাস হবে, -140। এরপর +7 গুণিত 25, তাহলে +7-এর সঙ্গে 25 গুণ করলে কত হয়? 25টা অবশ্যই প্লাস, কারণ আগে কোনো চিহ্ন নেই, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 7 25 হচ্ছে 175, তাহলে +175। ঠিক আছে? এরপর নেক্সট সংখ্যা কি আছে? +7 গুণিত -30, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, 3 7 21, অর্থাৎ -210। ঠিক আছে? এরপর +7 গুণিত -40, 4 7 28, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -280। এরপর +7 গুণিত 50, প্লাসে প্লাসে প্লাস, 5 7 35, অর্থাৎ 350, +350। এরপর সব থেকে শেষে আমাদের যে সারিটা আছে সেটা কমপ্লিট করতে হবে। 16, তাহলে 16 গুণিত -4, তাহলে +16 -4, প্লাসে মাইনাসে মাইনাস, 4 16 কত হয়? 4 16 64, -64। এরপর +16 গুণিত -6, তাহলে 6 16 96, প্লাসে মাইনাসে মাইনাস, +16 -6, প্লাসে মাইনাসে মাইনাস, 6 16 96। এরপর দেখো +16 আর এখানে 7, তাহলে প্লাসে প্লাসে প্লাস, ঠিক আছে? প্লাসে প্লাসে প্লাস, 7 16 কত হয়? 112। ঠিক আছে? এইখানে দেখো +16 গুণিত -11, তাহলে +16 গুণিত -11, তাহলে 16 আর 11 গুণ করলে কত হয়? 176, আর প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -176। ঠিক আছে? এরপর +16 গণিত 13, ঠিক আছে? তাহলে +16 আর 13 গুণ করলে কত হয়? প্লাসে প্লাসে প্লাস, আর 16 আর 13 গুণ করলে হয় 318, 208। ঠিক আছে? +208। এরপর +16 গণিত -15, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? আর 16 আর 15 গুণ করলে হয় 240। এরপর +16 আর এখানে -20, তাহলে 16 দুগুণে 32 জানো, প্লাসে মাইনাসে মাইনাস, 320। ঠিক আছে? এখানে দেখো 16 +16 আর এখানে +25, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 16 আর 25 গুণ করলে হয়, 16 আর 25 গুণ করলে হয় 400। ঠিক আছে? 8 25 200, তাহলে 16 25 400, প্লাসে প্লাসে প্লাস, +16 +25 প্লাস। এরপরে 16 গণিত -30, তাহলে 3 16 48, 480, আর -30 + 16, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 16 48, 480। এরপরে -40 + 16, তাহলে 4 16 64, অর্থাৎ 640, আর এখানে -40 + 16, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 640। এরপরে দেখো 50, 50 মানে +50, আর এখানে 16, তাহলে 5 16 80, অর্থাৎ 50 আর 16 গুণ করলে কত হয়? 800, +16 +50, প্লাসে প্লাসে প্লাস, 800। ঠিক আছে? তাহলে দেখো এইভাবে আমরা এই যে নিজে করি 4.5-এর একের দাগে যে ছকটা সেটা আমরা কমপ্লিট করে নিলাম। এরপর 2 এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, -7 গণিত +7 যুক্ত +12 গণিত -8। তাহলে এই যে সরলটা আছে, এই সরলটার মান বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে গুণের কাজ করতে হবে। কারণ কি? কারণ আমরা বদমাশ নিয়মে আগেই শিখেছি যে যোগ আর গুণের মধ্যে গুণের কাজটা আমাদেরকে আগে করতে হয়। তো আমরা গুণের কাজটা আগে করে নেব, তার জন্য একটু সাজিয়ে নেব এটাকে। এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, তার মধ্যে -7 গণিত 7 ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার দ্বিতীয় বন্ধনী 12 গণিত -8। ঠিক আছে? দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এবার আমরা কি করব? এই যে ক্যালকুলেশনগুলো, গুণটা আমরা এই ব্র্যাকেটের ভেতরেই করে নেব। ঠিক আছে? তাহলে -7 + 7, এখানে 7 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে -7 7 কত হয়? 49। তাহলে -49 যুক্ত, এখানে দেখো +12, 12 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে +12 -8, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 8 12 কত হয়? 8 12 হয় 96। ঠিক আছে? সমান, এবার আমরা ব্র্যাকেটটা তুলবো, তাহলে -49 বেরিয়ে এলো এখানে। আর এখানে দেখো 96 এর ব্র্যাকেটের ভেতরে মাইনাস আছে, বাইরে প্লাস আছে। তাহলে বাইরে প্লাস, ভেতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করে কি হবে? প্লাসে মাইনাসে গুণ করে হবে মাইনাস। ঠিক আছে? তাহলে -96। যখন চিহ্ন দুটি একই থাকবে, অর্থাৎ দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস, তখন তাদের গুণফল কিন্তু সবসময় প্লাস হবে।
আর যখন চিহ্ন দুটো আলাদা আলাদা থাকবে, একটা মাইনাস এবং একটা প্লাস, তখন কিন্তু তাদের গুণফল সব সময় মাইনাস হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রেখো। এখানে আমরা কি পেলাম, -49 -96। তাহলে এখানে কি হবে বলো? এখানে দেখো -49 মানে কি, এখানে 49টা মাইনাস, আর এখানে -96 মানে কি, এখানে 96টা মাইনাস। এখানে 49টা মাইনাস, এখানে 96টা মাইনাস, অর্থাৎ প্রত্যেকটি মাইনাস আছে এখানে। তাহলে এখানে কাটাকাটির কোনো সিন নেই। তাহলে এখানে 49টা মাইনাস, এখানে 96টা মাইনাস একসাথেই থাকবে। তাহলে এখানে টোটাল কতগুলো মাইনাস হচ্ছে, এখানে যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 9 আর 6, 15 আর 5, হাতে 1, 4 আর 9 13, আর একে কত হয় 14। অর্থাৎ এখানে টোটাল 145টা মাইনাস আছে। 49টা মাইনাস এবং 96টা মাইনাস, অর্থাৎ টোটাল 145টা মাইনাস আছে। অর্থাৎ উত্তর কি হবে, -145। আর এটাই আমাদের নির্ণেয় উত্তর। ঠিক আছে। এরপর 3 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, -20 × 11 যুক্ত -35 × 20। ঠিক আছে, তো এই অঙ্কটা করার জন্য সেম প্রসেস আমরা ফলো করব। সেকেন্ড ব্র্যাকেট -20 × 11, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট -35, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, গুণিত 20। ঠিক আছে, সমান। এবার আমরা কি করব, ব্র্যাকেটটা এখানে রাখবো, সেকেন্ড ব্র্যাকেটটা রাখবো, আর এখানে ক্যালকুলেশনটা করব। তাহলে 20 × 11 মানে কত হয়, 20 × 11 মানে হয় 220। আর দেখো 20-র আগে মাইনাস, 11-র আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 220, ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট 35 -35 × 20। তাহলে -35 × 20 মানে কি হচ্ছে, 35 দুগুণে 70, অর্থাৎ 700। আর এখানে দেখো 35-এর আগে মাইনাস চিহ্ন, 20-র আগে প্লাস চিহ্ন, মানে প্লাসে মাইনাসে মাইনাস 700। ঠিক আছে, এবার আমরা ব্র্যাকেটটা তুলবো। তাহলে এখানে -220 চলে আসবে। আর এখানে দেখো ব্র্যাকেটের ভেতরে মাইনাস, বাইরে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তাহলে -700। এখানে দেখো -220 এবং এখানে -700, অর্থাৎ এখানে 220টা মাইনাস, এখানে 700টা মাইনাস। তাহলে টোটাল কতগুলো মাইনাস, এখানে টোটাল দেখো 700 আর 200 900 আর 20 920। তাহলে এখানে টোটাল 920টা মাইনাস আছে। অর্থাৎ আমাদের 3-এর দাগের যে মান সেটা কত আসছে, -920। 3-এর দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে আমরা গুণের কাজটা আগে করেছি। -20 × 11 এবং -35 × 20, এই গুণফলটা আগে আমরা বের করে নিয়েছি এবং যেটা গুণফল এসছে সেটার আমরা যোগ করেছি। -20 × 11 কত পেয়েছি, -220, এবং -35 × 20 কত পেয়েছি, -700। তারপরে আমরা যোগ করেছি, কারণ আমরা কি জানি, বদমাস নিয়মে সবসময় গুণের কাজ যোগের কাজের থেকে আগে হবে, সেই জন্য আমরা গুণের কাজটা আগে করে নিয়েছি। তাহলে -220 প্লাস -700, ব্র্যাকেট তুলেছি, -220, দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস, ভেতরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -220 -700, অর্থাৎ এখানে 220টা মাইনাস, এখানে 700টা মাইনাস। তাহলে টোটাল কতগুলো মাইনাস, টোটাল 920টা মাইনাস থাকবে এখানে, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে। এরপর 4 দাগের প্রশ্নটা, এখানে দেখো আমাদের বক্স দিয়ে দিয়েছে এবং বক্সে কি বলছে, আমাদের যে ডান পক্ষের যে মানটা হবে সেটা কিন্তু -100 হতে হবে, এবং এই বক্সের সংখ্যাগুলো আমরা নিজের ইচ্ছা মতো বসাতে পারবো। তো -100 আনতে গেলে আমরা যদি এই বক্সের প্রথমে 1 লিখি, ঠিক আছে, তাহলে 1 গণিত, আমরা ধরো সেকেন্ড বক্সে লিখে দিলাম -60। ঠিক আছে, তাহলে 1 গণিত -60 যুক্ত, এখানে ধরো আমরা দিয়ে দিলাম -2। ঠিক আছে, আর 4 নাম্বার ঘরে আমরা কত দিলাম, 4 নাম্বার ঘরে ধরো আমরা দিয়ে দিলাম 20। ঠিক আছে, কি করে -100 আসছে আমি দেখাচ্ছি। এখানে দেখো 1 গণিত -60, তাহলে আমরা গুণের কাজটা আগে করব, এই যোগটা পরে করব আমরা। এই যে যোগটা দেখছো, 1 এর সঙ্গে -60 গুণ করলে আমরা কত পাচ্ছি, 1 গণিত -60 মানে +1 গণিত -60, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 60 গণিত 1 মানে হচ্ছে -60, যুক্ত, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, যুক্ত, এখানে দেখো কত আছে, -2, -2, আর এখানে কত আছে, +20, তাহলে প্লাসে মাইনাসে কত হবে, -20 দুগুণে 40, ব্র্যাকেট ক্লোজ, সমান। আমরা এবার কি করব, ব্র্যাকেটটা তুলবো, তাহলে -60, দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস, ব্র্যাকেটের ভেতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -40, তাহলে -60 -40, এখানে 60টা মাইনাস, এখানে 40টা মাইনাস, তাহলে টোটাল কতগুলো মাইনাস, টোটাল 60 আর 40 100টা মাইনাস, তাহলে -100। তো আমাদের দেখো এখানে যেটা প্রমাণ করতে বলেছে বা যে মানটা আমাদেরকে বের করতে বলেছে, যে এই মানটাই তোমাদেরকে আনতে হবে, যে -100 আনতে হবে। এখানে তোমরা যা ইচ্ছা সংখ্যা বসাও, কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু -100 হতে হবে। তো আমরা সেইভাবে সংখ্যা বসালাম এবং আমরা রেজাল্ট -100 বের করে নিয়ে এলাম, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে।
এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, +4 গুণিত -4 যুক্ত -5 গুণিত +5। তো এখানেও আমরা সেম প্রসেস ফলো করব, 1 আর 2 নাম্বারের মতো একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এখানে 4 গুণিত -4 ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট -5 গণিত 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো এবার সেকেন্ড ব্র্যাকেট দেবো। দেখো +4 গুণিত -4, তাহলে প্লাসে মাইনাসে -4 4 16 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যুক্ত সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -5 + 5, তাহলে প্লাসে মাইনাসে -5 5 কত হয় 25। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটাও তুলে দেবো, তাহলে -16। দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস, ব্র্যাকেটের ভেতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -25, তাহলে -16 -25। এখানে 16টা মাইনাস, এখানে 25টা মাইনাস, তাহলে টোটাল কতগুলো মাইনাস, তাহলে এখানে 6 5 11 1 হাতে 1 2 রেখে 3 রেখে 4 41 -41। অর্থাৎ এখানে 16টা মাইনাস, এখানে 25টা মাইনাস, তাহলে টোটাল 41টা মাইনাস। তাহলে আমাদের এখানে যে রেজাল্ট যেটা সেটা -41 হলো, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর 6 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, -6 গুণিত -10 যুক্ত -4 গুণিত 4। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, -6 গণিত -10 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট -4 গণিত 4 সমান, দেখো -6 গণিত -10, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস 6 10 60 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস -4 গুণিত 4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 4 4 16। ঠিক আছে, এখানে দেখো এবার আমরা ব্র্যাকেট তুলবো, তাহলে +60, দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস, ব্র্যাকেটের ভেতরে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -16, তাহলে +60 -16। এখানে 60টা প্লাস, এখানে 16টা মাইনাস, তাহলে এই 16টা মাইনাস কি করবে, এই 60টা প্লাসের মধ্যে 16টা প্লাসকে ক্যান্সেল করবে বা এলিমিনেট করে দেবে। তাহলে কতগুলো প্লাস পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে আমাদের এখানে 44টা প্লাস, সমান +44। বোঝাতে পারলাম ব্যাপারটা আমি? এই যে 16টা মাইনাস আছে, এখানে 60টা প্লাস আছে, তাহলে এই 16টা মাইনাস কি করবে, এদের তো চিহ্ন আলাদা আলাদা, কাটাকাটি হবে, তার মানে তাহলে 16টা মাইনাস কি করবে, এই 60টা প্লাসের মধ্যে 16টা প্লাসকে এলিমিনেট করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে আরও তো 44টা প্লাস পড়ে থাকবে তারপরেও, তো সেটাই আমরা লিখেছি +44, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। ক্লাস 7 এ নিজে করি 4.5 এখানেই শেষ হলো, যেখানে আমরা নিজে করি 4.5-এর 1-এর দাগ থেকে শুরু করে 6-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক করালাম না, কারণ 7 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। ঠিক আছে, তো 1-এর দাগ থেকে শুরু করে 6-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই আমরা ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।